নমস্কার, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে এখানে আপনাদের সাথে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। সেটা হচ্ছে হোয়াইট চিকেন রেসিপি, যেটা সম্পূর্ণ বানানো হবে হচ্ছে দই দিয়ে। তো এখানে চিকেন ম্যারিনেট করে রাখা আছে, এটা কিছুটা চিলি চিকেনের স্লাইসও রাখা আছে। দইটাকে প্রথমে দই, গোলমরিচ আর আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। তারপরে এখানে কড়াইতে পেঁয়াজ কেটে নিয়েছিলাম 3টে মতো। মোটামুটি চিকেন আছে আপনার এই 750 মতো। তো কড়াইতে তেল, তার সাথে 1 চামচ ঘি দিয়ে আর গোটা গরম মশলা দিয়ে তেলটা একটু গরম হয়ে যাবে, তার মধ্যে আমরা এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা আবার একটুখানি আদা রসুন বাটা দিয়ে একটু কষাবো। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট, 2 চামচ মতো জিঞ্জার গার্লিক পেস্ট দেবো আমরা। জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমরা এখানে দেবো হচ্ছে ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে দেবো আমরা 1 চামচ মতো। গুঁড়ো দিয়ে হালকা একটুখানি মিশিয়ে ভালো করে একটু 2 মিনিট মতো একটু কষতে দেব। আর এখানে বাকি মশলাগুলো যেটা হচ্ছে, এখানে দিতে হবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মৌরি। যদি আপনারা গোটা ইউজ করতে পারেন ভালো হবে, সেটা আপনি শুকনো খোলায় একটু ভেজেও পেস্ট করে নিতে পারেন, বা এখানে আপনার আমি গুঁড়োই ইউজ করেছি, শুধু মৌরিটা আর কি গুঁড়িয়ে নিয়েছি। তো ওই দুটো মিক্স করে রেখেছি 3টে ইনগ্রিডিয়েন্টস। আর এখানে ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, তো সেখানে আমরা চিকেনটা দিয়ে দেবো। যে ম্যারিনেট করা চিকেনটা ছিল দই দিয়ে, সেটা দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে একটুখানি নুন দিয়ে দেবো স্বাদ মতো। ভালো করে মাখিয়ে এটা আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো। তারপর আরেকটু নাড়িয়ে নিচ্ছি যদি নিচে না লেগে যায়, সেই কারণে। চিকেন থেকে দেখতেই পাচ্ছেন ভালোই জল বেরিয়েছে। এটা সম্পূর্ণ জল দেওয়ার কোনো দরকারই নেই, কারণ সম্পূর্ণ রান্না হবে এটা দইয়ের যে তেলটা থাকে সেই তেলের সাথে এখানে রান্না হয়ে যাবে। বাকি যে চিকেন থেকে জল বেরোবে সেটাতেই হয়ে যাবে। তো এখানে আমি একটু স্বাদের জন্য একটু লঙ্কাও দিয়ে রেখেছিলাম, লঙ্কা গুঁড়ো, যে 3টে মশলা মিশিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো। আবার ভালো করে মিক্সড করে সেটাকে আবার খানিকক্ষণের জন্য মোটামুটি 5 থেকে 10 মিনিট আবার ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 থেকে 10 মিনিট। তারপর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসছে, তেলটাও বেরিয়েছে অনেকটা, চিকেনটা সেদ্ধও হয়ে গেছে। নতুন একটা ব্লগে আজকের মতো টাটা। অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা।